মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালির, যিনি এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা, প্রতিটি অণুপরমাণু, প্রতিটি অস্তিত্বের মালিক, যার সাথে আর কোনো মালিক নেই, যার সাথে আর কোনো শরীক নেই, যার সাথে আর কোনো সাহায্যকারী নেই, যার সাথে আর কোনো শাফাআতকারী সুপারিশকারী নেই। তিনি একাই সবকিছুর মালিক, সবকিছু তাঁরই হাতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ তখনই মানুষ হয়, তখনই সৃষ্টির সেরা জীব হয়, যখন সে সেরা দিন, সেরা জীবনধারা, সর্বশ্রেষ্ঠ জ্ঞান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত উসওয়ায়ে হাসানা গ্রহণ করে। এটি যতক্ষণ সে গ্রহণ না করে, ততক্ষণ তার মনুষ্যত্ব সে নিজেই ধ্বংস করে। আমাদের বর্তমান জীবনধারায়, আধুনিক সামাজিকতায়, এখনকার লাইফ স্টাইলে, এখনকার চিন্তার যে স্টাইল, এখনকার স্বপ্ন দেখার যে ধারা, ভবিষ্যতের যে স্বপ্নসাদ, যেভাবে ব্যক্তিরা চলছি, পরিবারগুলো চলছে, সমাজগুলো চলছে, বিশ্ব চলছে, এর অধিকাংশই ভুল, ভুল আর ভুল। এই জীবনের পাতায় পাতায় যা কিছু লিখেছিলাম প্রায়ই ছিল ভুল। এখন যেমন পাশ্চাত্য সভ্যতা বর্তমান বিশ্বের বিজ্ঞানের পতাকাবাহীরা, তারা বলছে, আপনারা দেখবেন মিশরের ডক্টর mahmoud.com, উনি অনেক বড় একজন ডক্টর, লেফটিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, এখন তিনি একত্ববাদী মুসলিম। সারা বিশ্ব আমরা যে জ্ঞান দিয়ে সাজিয়েছিলাম, এটা হলো হাফ ব্রেইন নলেজ, মস্তিষ্কের অর্ধেকের নলেজ দিয়ে বিশ্ব রচনা করেছি, সমাজ তৈরি করেছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থা হাফ ব্রেইন শিক্ষা ব্যবস্থা। আমাদের টিচাররা সবাই প্রায় হাফ ব্রেইন টিচার। বিজ্ঞানীরা হাফ ব্রেইন বিজ্ঞানী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো হাফ ব্রেইন কলেজ, হাফ ব্রেইন বিশ্ববিদ্যালয়, হাফ ব্রেইন স্কুল। এখন আমেরিকা, ইউরোপের সবাই বলছে আমাদের প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, ইউনিভার্সিটি নতুন করে সাজাতে হবে, শিক্ষা ব্যবস্থা কারিকুলাম নতুন করে লিখতে হবে, টিচারদেরকে নতুন করে শেখাতে হবে, আমাদেরকে নতুন করে শিখতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনে যেমনটি বলেছেন, সূরা ফুসসিলাত, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি বিশ্ব চরাচরে, দিক দিগন্তে, তাদের নিজেদের মাঝে আমার নিদর্শনগুলো, ভার্সেসগুলো আমি সব দেখিয়ে দেব। আগে বুঝিয়ে দিয়েছি, শুনিয়ে দিয়েছি, এখন দেখিয়ে দেব। পৃথিবীর বয়স যদি আর 1 শতাব্দী থাকে, যা এখন প্রায় সব স্কলাররা বলছেন, হতে পারে এটি পৃথিবীর শেষ শতাব্দী, হতে পারে, সুনির্দিষ্ট ইলম আল্লাহর কাছে, কিন্তু খুবই সম্ভাবনা আছে যে এটাই আমাদের শেষ শতাব্দী। এরপরে হয়তো অল্প কিছুদিন পৃথিবী থাকবে, সেটা আযাব গজবের পৃথিবী। আমাদের চেঞ্জ হতে হবে। এখন ব্রেইন কালচার করে মানুষ কি পেল? বর্তমান সারা বিশ্ব যেই ভাবধারা চলে, এটি হলো মস্তিষ্কের বাম সাইডের ভাবধারা। আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছেন আমাদের 2টা অংশ, ডান অংশ, বাম অংশ। কেন কোরআন বলছে আসহাবুশ শিমাল ও আসহাবুশ শিমাল? বামপন্থী, বামওয়ালারা থাকবে ফি সামুমিন, কঠিন আগুনের মধ্যে,
ও হামিমিন, ফুটন্ত পানির মধ্যে, ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, অগ্নির ছায়ার মধ্যে, আযাবের মধ্যে। বামওয়ালারা থাকবে এই অভিশাপের মধ্যে। আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ডানওয়ালারা। ডানওয়ালারা কি? ফি সিদরিম মাখদুদ, এমন বড়ই বাগানে থাকবে যে বড়ইয়ের মধ্যে কাঁটাই থাকবে না। ওয়াতালহিম মামদুদ, থরে থরে সাজানো কলা, কলা সমৃদ্ধ বাগানে ফলমূল খাবে। ওয়াজিল্লিম মামদুদ, সুবিস্তীর্ণ ছায়া। ওয়া মাইম মাসকুব, ঝর্ণার পানি, ঝরানো পানি। কিসের ডানওয়ালা, কিসের বামওয়ালা? আপনারাই দেখতে পাচ্ছেন, আমরাও জানি। মস্তিষ্কের ডান অংশ অঙ্ক শিখে, ভূগোল শিখে, তা বিজ্ঞান শিখে, অ্যাস্ট্রোনমি শিখে, বায়োলজি শিখে, জিওলজি শিখে, গাড়ি বানানো শেখে, রকেট ওড়ানো শেখে, বিদ্যুৎ তৈরি করা শেখে। যা শিখেন আর শিখান সব বাম সাইডের কালচার। গোটা বিশ্ব শুধু বাম সাইড দিয়ে তৈরি। এখন সমাজ বাম সাইড দিয়ে তৈরি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বাম সাইড দিয়ে তৈরি। হাফ ব্রেইন শিক্ষা ব্যবস্থা, হাফ ব্রেইন নলেজ। মস্তিষ্কের ডান অংশ এটা আল্লাহওয়ালা, ইমোশনাল এবং আধ্যাত্মিকতার যেই সেলগুলি সব ডানে। আলমে গায়েবের সাথে যোগাযোগের কোষগুলি ডানে। ওয়াহির বার্তাগুলি বুঝবার কোষগুলি ডানে। আল্লাহর প্রতি ঈমান, ফেইথ, বিশ্বাসের কোষগুলি ডানে। সমগ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে মস্তিষ্কের ডানকে অবহেলা করা হয়েছে। এই জন্য এখন সব ভুল বুঝতে পেরে তারা বলছেন এখন ফুল ব্রেইন শিক্ষা ব্যবস্থা চাই, এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ডস, দু জাহানের শিক্ষা ব্যবস্থা চাই। অতএব ভুল ধরতে পেরে সবাই এখন বুঝছে আমাদের সবকিছু নতুন করে লিখতে হবে, নতুন করে তৈরি করতে হবে, আমাদেরকে নতুন করে আবার পড়ালেখা করতে হবে, ফুল ব্রেইন পড়ালেখা করতে হবে। আর্কিটেক্ট হব, আল্লাহওয়ালা আর্কিটেক্ট হব। রাজনীতিবিদ হব, আল্লাহওয়ালা রাজনীতিবিদ হব। সমাজ বিজ্ঞানী হব, আল্লাহওয়ালা সমাজ বিজ্ঞানী হব। ডাক্তার হব, আল্লাহওয়ালা ডাক্তার হব। রুগী পেলেই এটা ভাববো না যে একটা বিল্ডিং পেয়ে গেলাম। উকিল হলে আল্লাহওয়ালা উকিল হব। একজন আসামি পেলেই ভাববো না গুলশানের 5 কাঠা জমি পেয়ে গেলাম। আজকে সমাজ মস্তিষ্কের বাম সাইড দিয়ে তৈরি সমাজ। আপনারাও পড়ালেখা করেছেন, বাম সাইডের তৈরি জ্ঞান বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান যারা তৈরি করছে তারাই কাঁদছে এখন। ক্রন্দন রোল, আহা কাজী, কি করব বলো তো, বুঝি নেই যে। তাহলে আর দেরি কিসের, আসো এখন ফুল ব্রেইন শিক্ষা ব্যবস্থা দাও। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, যিকর, যে যা শিখতে চাও কোরআনকে তার জন্য উপযোগী করে দিয়েছি। যত কল্যাণকর জিকির শিক্ষা আছে, শিখতে চাও কোরআনের কাছে আসো। ভূগোল শিখতে চাও কোরআনে আছে, শিখো। মহাকাশ বিজ্ঞান শিখতে চাও, আসো কোরআনের কাছে। সারা জীবন কি শিখলে? সারা জীবন রুজি করে 2 লাখ টাকা পেলে, একদিন $1000 কোটি মালিকের সাথে দেখা, স্যার একটু কিছু, 50 কোটি টাকা। কোরআন তো এরকমই, 1000 বছর বিজ্ঞান শিখে বিজ্ঞানী স্যারেরা 2 লাখ টাকার বিজ্ঞান খুঁজে পেলেন। কোরআনের কাছে এসে হাত পাতল, স্যার একটু কিছু। কোরআন বলেই নে। বিজ্ঞানী হুজুররা দেখেন, হায় হাজার হাজার কোটি ডলারের বিজ্ঞান এক হাত পাতায় পেয়ে গেলাম। এই মহারাজ কোরআনকে ছেড়ে কি হবে না, কি হব? এই জন্যই বলেছিলাম শুরুতেই, এই জীবনের পাতায় পাতায় যা কিছু ছিল লেখা প্রায় ছিল ভুল। এখন ভুল সংশোধন করতে হবে। আসহাবুশ শিমাল হবেন, শুধু মস্তিষ্কের বাম সাইড কালচার করবেন, খালি বিজ্ঞানী, ভূগোল বিশারদ, রাষ্ট্রবিজ্ঞানী, বড় ইঞ্জিনিয়ার, বড় ডক্টর, বড় প্রফেসর, বড় অনেক কিছু, বাস ডান সাইডের কিছু নেই। আসহাবুশ শিমাল বামওয়ালা হলেন, আমলনামা বাম হাতে আসবে, যান জাহান্নামে যান ডক্টর সাহেব, আপনি তো বামওয়ালা। আর ডানওয়ালা হবেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, ওহির জ্ঞান বিজ্ঞান নিয়েছেন,
ফুল ব্রেইন শিক্ষা ব্যবস্থা নিয়েছেন, ডানওয়ালা, ডান হাতে আমলনামা আসবে, যাও জান্নাতে যাও। ডান আর বামের মর্মটা বুঝি এখন একটু বুঝতে শুরু করেছে মানুষ, যে আসলে ডান আর বামটা কি। ডান আর বামটা যে আমারই ভিতরে আছে, আমার ডানকেও কাজে লাগাতে হবে, আমার বামকেও কাজে লাগাতে হবে, তাহলে ঠিক হবে। বাংলাদেশের মুসলমানদের ভুলটা আমি তাড়াতাড়ি বলে দিলাম, যাতে করে আলামিন জামে মসজিদের মুসল্লিরা সবার আগে এই ভুল বুঝে ডান পাশের জ্ঞানটা অর্জন করা শুরু করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হলো মস্তিষ্কের ডান পাশের জন্য। তোমার রবের নাম নিয়ে, যিনি সৃষ্টি করেছেন তার নাম নিয়ে কোরআন অধ্যয়ন করো, স্টাডি করো, জ্ঞানের জগতে ঢুকে পড়ো, জ্ঞানের মহাসাগরে নিমজ্জিত হও, অবগাহন করো। এটা ডান পাশের প্রতি ইঙ্গিত। আবার মস্তিষ্কের বামেরও লাগবে। খালাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে সৃষ্টি করেছেন ক্রোমোজোম থেকে, ডিএনএ আরএনএ থেকে, জমাট রক্তপিণ্ড থেকে, ভ্রূণ থেকে। মস্তিষ্কের বাম সাইড দিয়ে জেনেটিক বিজ্ঞান গবেষণা করো, যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, কি আছে জন্ম উপাদানে, কি অ্যাডেনিন আছে, কি থিয়ামিন আছে, কি সাইটোসিন আছে, কি গুয়ানিন আছে। এক একটা জিনের মধ্যে 300 কোটি আদি জোড়া আছে। মস্তিষ্কের বাম দিয়ে কালচার করে দেখো, দুটো আয়াত, একটা ডানের জন্য একটা বামের জন্য। এটা সৃষ্টিকর্তার কোরআন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি হলো ভূমিকা, আমার আজকের বিষয়ের ভূমিকা। এই জন্য দিয়েছি যাতে আমরা অনুমান করি যে আসলেই আমাদের পরিবর্তনের সময় হয়েছে। এখন প্রতি 24 ঘন্টায় 68,000 ডক্টর, প্রফেসর, সায়েন্টিস্ট, আর্কিটেক্ট, সমাজবিজ্ঞানী, পপ সঙ্গীত তারকা, এটা সেটা সর্বস্তরের মানুষ প্রতি 24 ঘন্টায় 68,000 লোক এই ইসলামে দীক্ষা নিচ্ছে। আলহামদুলিল্লাহ। কয়দিন পরে হয়তো শুনবেন 24 ঘন্টায় 2 লাখ, 24 ঘন্টায় 3 লাখ, 24 ঘন্টায় 4 লাখ, 5 লাখ। জোয়ার শুরু হয়ে যাবে। পুরনো মুসলমানরা তখন পিছিয়ে পড়ে থাকবেন, নতুন মুসলমানরা সব ক্রেডিট নিয়ে যাবে। আপনারা পুরনো হয়ে গেছেন। চিরকালে হীরার ঘরে থাকেন তো হীরার মর্ম বুঝেন নাই, বুঝবেনও না। আর যে খড়ের ঘরে চিরকাল কেটেছিল, পর্ণ কুটিরে ছিল, সে একটা হীরার বাড়ি পেলে কত যে আদর করবে, কত যে স্নেহ দেবে, যত্ন করবে, সে জানে। আমরা পুরনো মুসলিমরা ইসলামকে বড় সস্তা পেয়ে গিয়েছিলাম, বিনা কষ্টে পেয়ে গিয়েছি, তো এজন্য কদর নাই। কদরটা যাতে আমরা বুঝি, সেজন্য ভূমিকাটা দিলাম। আজকে আমার খুতবার বিষয়বস্তু ছিল আত্মীয়তার বাঁধন, সিলাতুর রহিম। আত্মীয়তার বাঁধন, যে বাঁধন দিয়ে একটি পরিবার তৈরি হয়, যে বাঁধন দিয়ে একটি বাড়ি তৈরি হয়, যে বাঁধন দিয়ে একটি সমাজ তৈরি হয়, যে বাঁধন দিয়ে একটি রাষ্ট্র তৈরি হয়, যে বাঁধন দিয়ে একটি বিশ্ব তৈরি হয়, মায়াবী বিশ্ব, চরিত্রের বিশ্ব, মনুষ্যত্বের বিশ্ব, দয়ামায়ার পৃথিবী, মানবাধিকারের পৃথিবী, মানুষের প্রতি মানুষের স্নেহ মায়ার পৃথিবী, শ্রদ্ধার পৃথিবী। এই আত্মীয়তার বাঁধন দিয়েই তৈরি হয় সিলাতুর রহিম। কি দিয়ে তৈরি হয়? সিলাতুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকে যে সমাজ, আজকের আমাদের সমাজে এই জিনিস হারিয়ে গেছে প্রায়। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়েছিলেন, তিনি একটি ভাষণ দিয়েছিলেন। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, নাসিরুদ্দিন আলবানী সে ভাষণটি কোট করেছিলেন। ছোট্ট কথায় একটা বিশ্ব নেতার বক্তব্য দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সমাজ, আত'ইমুত তাআম, খাদ্য খাওয়াও, খাদ্য খাওয়াও, খাদ্য দান করো। পৃথিবীতে দুটো সমাজ থেকে, আল আম্বিয়া আল আকুইয়া। একদল হলেন আম্বিয়া, আরেক দল হলেন আকুইয়া। আম্বিয়া হলো নবীগণ, আকুইয়া হলো ক্ষমতাধরগণ। একদল নবী, নবীগণ, আর কি ক্ষমতাধরগণ। পৃথিবীর নবীগণ আতাউ আলামিয়া খুজু, নবীগণ দিয়েছেন, গ্রহণ করেননি।
দিয়েছেন, গ্রহণ করেননি। মা আসআলুকুম আলাইহি মিন আজর, কোনো পারিশ্রমিক চাই না, তুমি কিছু দেবা আমি চাই না। নবীগণ দিয়েছেন, গ্রহণ করেননি। আর ক্ষমতাধরগণ নিয়েছেন, দেননি, নিয়েছেন, দেননি। নবীগণের প্রশংসা তাদের পিছনে করা হয়, প্রশংসাটা পিছনে করা হয়, আর ক্ষমতাধরগণের প্রশংসা সামনে করা হয়। ঠিক নয় কি? নবীরা সব মরে গেছেন, ওনাদের জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি সালাতু ওয়াত তাসলিম, আলাইহি সালাতু ওয়াস সালাম। আর ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, সাদ্দাত চলে গেছে, নাম শুনলে লানত আসে। সামনে কতজনই প্রশংসা করেছিল, পেছনে এখন সবাই উতবাউ ফি হাযিহি দুনিয়া লানা, তাদের পশ্চাতে এই পৃথিবীতে লানতের সিলসিলা রেখে দেয়া হয়েছে, সিরিজের পর সিরিজ লানত, অভিসম্পাত যুগ যুগান্তরে যেতেই থাকবে, নিষ্কৃতি নেই। সেই নবীগণ তো আমাদের উস্তাদ, যারা দিয়েছেন নেননি। এই জন্য বলেছেন আতয়ামুত তাআম, জীবনটা দানের উপরে গড়ো, নেয়ার উপরে গড়ো না। মস্তিষ্কের বাম থেকে যে জীবন পেয়েছি আমরা, যে শিক্ষা পেয়েছি, এটা বলে না নাও, দিও না। আমাদের সমাজটা এখন দানের উপরে নয়, বরং নেয়ার উপরে তৈরি হয়ে গেছে। আতয়ামুত তাআম, দান করো, দাও, দিতে থাকো। ক্ষমতাধরদের মধ্যে আবার যারা ভালো ক্ষমতাধর, আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় পায়, তারা কিন্তু নবীদের অনুসারী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যুলকারনাইন, এরা যেখানে গেছেন দিয়ে গেছেন। এদের যারা অনুসরণ করবে তারা সৌভাগ্যবান। আতয়ামুত তাআম, খাদ্য দাও, কাকে দাও, কয়জনকে দাও সেটা বলেন নাই। মানে যেখানে যাকে পাবে, মানুষ হলে মানুষ, মুসলিম হলে মুসলিম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, মানুষ না হলে যদি প্রাণী হয়, কুকুর হয়, শূকর হয়, হাঁস মুরগি হয়, পিঁপড়া হয়, কি হয় হোক, খাদ্য দাও, খাওয়াও। আতয়ামুত তাআম, খাদ্য খাওয়া মানুষকে। খাদ্য এমন একটা জিনিস, যে যাকে খাওয়াবে সে তাকে ভালোবাসবেই। কয় যে আমি তাকে খুব ভালোবাসি, কেন? কয় এই জন্য ভালোবাসি যে তার কাছে অনেক খেজুর আছে, যখনই যাই। তো খাদ্য এমন একটা জিনিস, যে যাকে খাওয়াবেন একটা ভালোবাসা পাবেন। আতয়ামুত তাআম, একটা সুন্দর সমাজ, একটা মানবিক সমাজ, ভালোবাসার সমাজ, প্রকৃত মানুষের সমাজ যেটাকে বলা চলে, সেই সমাজটা তৈরি করতে চাইলে সবাই সবাইকে খাওয়াবে, কে কাকে খাওয়াতে পারে এই প্রতিযোগিতার একটা অবস্থা থাকতে হবে। কি জানে খাওয়ানো লাগে নাকি, এই জন্য দোতলার মানুষের সাথে তিনতলার মানুষের কখনো পরিচয় নেই। পরিচয় করলে তো বিপদ, না জানি কোন দিন এসে বসেন, এক কাপ চা খাওয়াইতে হবে। বা ওনার কত আত্মীয়। ঢাকা শহরে তো এখন আর মেহমান আসে না সহজে, কারণ মেহমান আসলে সমস্যা। প্রিয় ভাইরা, মেহমান তো রহমত ছিল। আতয়ামুত তাআম, খাদ্য খাওয়াও। এই দিনটা, ইসলামটা পৃথিবীতে সবচেয়ে বেশি ছড়িয়েছে দুটো চরিত্র। একটি হলো এই খাওয়ানোর চরিত্র, আরেকটি হলো উদারতা, দানশীলতার চরিত্র, আস-সাখা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরা যখন এই দেশে এসে ইসলাম প্রচার করেছিলেন, নমশূদ্র, ডোম, কচ্ছপ, হরিজন, নিম্ন শ্রেণীর সব মানুষকে নিয়ে একসাথে এক কাতারে এক প্লেটে খাচ্ছেন। একটা জিনিসই ওরা ভাবলো, এই মাহাত্ম্য তো পৃথিবীতে জীবনে কল্পনা করিনি। যেখানে আমরা অচ্ছুত, স্পর্শ পর্যন্ত আমাদের ব্যাপারে ঘৃণা করা হয়, এই মানুষ কারা যে আমাদেরকে একসাথে এক প্লেটে নিয়ে খাওয়াচ্ছে, এই ধর্ম তো আমার চাই, আমাদের চাই। আমাদের পূর্বপুরুষরা হয়তো, কে জানে কার পূর্বপুরুষ নমশূদ্র ছিলেন, ডোম, কচ্ছপ ছিলেন। ওনাদের এই খাওয়ানোর আপ্যায়ন থেকে, আতিথেয়তা থেকেই অনেকে ইসলাম কবুল করেছে। এই দেশে, এই বাংলাদেশে আতয়ামুত তাআম, খাদ্য খাওয়াও।
আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, মুখ দিয়ে সালাম দাও, হাত দিয়ে খাবার দাও। মুখ দিয়ে গালি দিও না, হাত দিয়ে ঘুষি দিও না। মুখের গালির বিনিময়ে বদলে সালামটা দাও, হাতের ঘুষির বিনিময়ে কি দাও? খাবারটা তুলে দাও। একজনের হাত আছে, সে একটা ঘুষি দিল, আরেকজনের হাত আছে, সে এক মুঠি খাবার দিল। কে প্রিয়? ঘুষিওয়ালা না ঘুষিওয়ালা? অবশ্যই ঘুষিওয়ালা মানে খাবারওয়ালা। গোটা মানব জাতি দুইটা জিনিস ভালো, এই ব্যাপারে একমত। আর কোনো বিষয়ে একমত হয়তো নাই, কিন্তু দুইটা জিনিস যে ভালো সমগ্র মানব জাতি একমত। সেই দুইটা জিনিসের একটা হলো এই খাওয়ানোর বিষয়টা, আর আরেকটা হলো বীরত্ব। ক্রিকেটের বল একটা ছক্কা হাঁকাইতে পারলে সবাই ভালোবাসে, একটা বীরত্ব, এটা একটা বীরত্ব। সাজাআতু মাহবুবা ওয়ালাউ ফি কাতলিল হাইয়াত, সাহস নিয়ে একটা সাপ মারতে পারা, এটা একটা বীরত্ব। ক্ষতিকর একটা জিনিস দূর করে দিলা, এটাও প্রিয় আল্লাহর কাছে, এটাও একটা বীরত্ব। প্রিয় ভাইয়েরা, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, নিজের রক্তের বাঁধনের সাথে সম্পর্ক রাখো, কানেক্টেড থাকো, লাইন কাট অফ করে দিও না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেও না। সিলুল আরহাম, রহমান নাম থেকে রাহিম শব্দটির উৎপত্তি। রক্তের বাঁধনের নাম আল্লাহ নিজে রেখেছেন রহিম। কোত্থেকে? রহমান নাম থেকে 3টা অক্ষর কেটে রক্তের বাঁধনকে আল্লাহ নামকরণ করেছেন রহিম। দয়ার খনি, দয়ার বাঁধন, মায়ার বাঁধন, স্নেহের বাঁধন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলে দিয়েছেন, হে রহিম, রক্তের বাঁধন আমার নাম থেকে কেটে তোমাকে নাম দিলাম। ফামান ওয়াসালাকি ওয়াসালতুহু, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো। কত বড় কথা! রক্তের বাঁধনের সাথে গিয়ে যুক্ত হলেন মানে আল্লাহর সাথে যুক্ত হলেন। রক্তের বাঁধনের খবর নিলেন মানে আল্লাহর খবর নিলেন। রক্তের বাঁধনকে অক্ষুণ্ণ রাখলেন মানে আল্লাহর সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখলেন। ফামান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়ামান কাতাআকি কাতাআতুহু, যে তোমাকে কাটবে আমিও তাকে কাটবো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতা, নবীজি বলেছেন যে কোন রক্তের বাঁধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। রক্তের বাঁধন ছিন্নকারী ব্যক্তি এক গ্রামে থাকলে ওই গ্রামের কারো দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোথাও কেউ দোয়া চাইলে উনি প্রশ্ন করতেন, বাঁধন ছিন্নকারী কেউ আছো এখানে? থাকলে সরে যাও, তুমি থাকলে দোয়া কবুল হবে না। তুমি ভাইরাস, তুমি থাকলে দোয়া ডিলেট হয়ে যাবে, কবুল হবে না, আল্লাহর কাছে যাবে না। ওয়াসিলুল আরহাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইউসুফ আলাইহিস সালামের মধ্যে রক্তের বাঁধন রক্ষার কি উত্তম আদর্শ রয়েছে, যে ইউসুফকে ভাইরা কূপের তলায় ফেলে দিল হত্যা করার জন্য, মেরেই ফেলেছিল। তারপর স্মৃতি থেকেও দূরে সরিয়ে দিয়েছিল, ভেবেছিল ইউসুফ আর নেই। সেই ইউসুফ যখন ভাইদেরকে এমন বাগে পেলেন যে তিনি বাদশাহ, হাজার হাজার সৈন্য তার হাতে, যা ইচ্ছা তাই করতে পারতেন আল্লাহর বিধানে। আজকে ভাইয়েরা দরিদ্র হয়ে তার সামনে হাজির, একটা কটু কথাও বললেন না। ওই কূপে ফেলা সে দুঃসহ স্মৃতি ভুলে গেলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে দিনে তোমাদের উপর কোনো ভৎসনা নেই, কোনো প্রতিশোধ আমার পক্ষ থেকে নেওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, উল্টো বরং আমি দোয়া করি আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সারা বিশ্বের সবচেয়ে বড় চরিত্র, তিনটা জিনিস বিশ্ব মানবতার সবচেয়ে মহান চরিত্র। সালমান কাতাক, ওই আত্মীয়কে তুমি বুকে টেনে নাও যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সালমান কাতাক। 2, আফু আম্মান যালামাক, যে তোমার উপর অত্যাচার করেছে, পারলে বীরত্ব দেখাও, বাহাদুরি দেখাও, যাও তোমারে ক্ষমা করে দিলাম, এটা বীরত্ব। আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করছে, পারলে তার সাথে সদ্ব্যবহার করো, এটা বীরত্ব। এরা রেজাল, এরা বাপের বেটা, এরা পুরুষ। ইসলামের বীরত্ব অন্য জিনিস। দুনিয়ার বীরত্ব হলো কার গায়ে জোর কত, কত মারতে পারে, কত দুঃসাহস, এটা দুনিয়ার বীরত্ব। আর ইসলামের
মানুষের বীরত্ব, মনুষ্যত্বের বীরত্ব, মানবাত্মার বীরত্ব কোথায়? যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আনা রাজুলুন ফি সালাস, 3 ক্ষেত্রে আমি বাপের বেটা, আমি মহাবীর। 3 জায়গায় আমি মহাবীর। 3 জায়গার এক জায়গা হলো মা সাল্লাইতু সালাতান ফাহাদ্দাসতু নাফসি মিন দুনিল্লাহ, এমন কোন সালাত জীবনে পড়িনি যে সালাতে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া মনের সাথে বা কারোর সাথে কোনো কল্পনা করেছি। আমার বীরত্ব আমার জীবনে ধরা দেয় যখন সালাতে দাঁড়াই। আমি সালাতের বীর, সালাত বীর। আমি দুনিয়ার সব বীরেরা এখানেই পরাস্ত। কিসের রুস্তম আর সোহরাব আর পালোয়ান? নামাজে দাঁড়াইলে যেই সালাতে দাঁড়াইলে দুনিয়ার চিন্তাধারা, দুনিয়ার দুশ্চিন্তা, দুনিয়ার টেনশন হৃদয় থেকে চলে যাবে। যেই সালাত দেয়াই হয়েছে দুনিয়ার দুশ্চিন্তা টেনশন থেকে মুক্ত করার জন্য, আমরা সালাতে দাঁড়ালে সেই টেনশন শুরু হয় আমাদের। এটা বীরত্ব, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বীরত্ব। সালাতে দাঁড়ালে আল্লাহ ছাড়া আর কারোর সাথে কোনো কথা আমার নাই। প্রিয় ভাইয়েরা, অতএব আত্মীয়তার বাঁধন, রক্তের বাঁধন সম্পর্কে সমগ্র কোরআন এবং হাদিসের মধ্যে যে গুরুত্ব দেয়া হয়েছে, আধুনিক জীবনধারায় এটা কিন্তু নাই। এটা নাই। কিয়ামতের দিন বিরাট জাহান্নামে যাওয়ার বিরাট কারণ হয়ে এই জিনিসটা আসবে। পুলসিরাতে দাঁড়াবে আমানত আর রাহিম, রক্তের বাঁধন আর আমানত দাঁড়াবে দুই পাশে। যেই ব্যক্তি রক্তের বাঁধন ছিন্ন করেছে ওকে টেনে ফেলে দিবে জাহান্নামে। রক্তের বাঁধনের সাথে সম্পর্ক শুরু হয় তাবদা বিস সালাম তানতাহি বিল হিদায়াহ, সালাম দিয়ে শুরু, হেদায়েত দিয়ে শেষ। আত্মীয়দের খোঁজ খবর সম্পর্ক রাখা শুরু হয় সালাম দিয়ে, শেষ হয় হেদায়েত দিয়ে। মাঝখানে কি আছে? আসসালাম, সুম্মা তাজাউর, সুম্মা আত-তাআউন ওয়া তাফাক্কুদুল হালাত, সুম্মা আল হিদায়াহ। আত্মীয়দের সালাম বিনিময় করা, সামনে না থাকলে মোবাইল দিয়ে সালাম বিনিময় করা, এটা হলো আত্মীয়তার বাঁধন রক্ষার প্রথম পদক্ষেপ। আফসুস সালাম, সালাম দাও। দ্বিতীয় পদক্ষেপ তাজাউর, আত্মীয়দের বাড়ি বাড়ি যাওয়া আসা করা, ঘাটা তাজা রাখা, রাস্তা তাজা রাখা, এটা আত্মীয়তার বাঁধন রক্ষার অন্যতম দ্বিতীয় পয়েন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আত্মীয়দের ঘরে ঘরে যেতেন, আত্মীয়দের বাড়ি বাড়ি তিনি যেতেন। আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর ইউসুফ আলাইহিস সালামের জীবনে কি উত্তম আদর্শ আত্মীয়তার বাঁধন রক্ষার। ইউসুফ আলাইহিস সালাম তো জানেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেদিন বিজয়ী বেশে ঢুকছিলেন, 10,000 নাঙ্গা তলোয়ার, চকচকে তলোয়ার, ইস্পাতের তলোয়ার তার মুখের একটি কমান্ডের অপেক্ষায়, যে মুহাম্মদ একটা কমান্ড দিক, আজকে আবু সুফিয়ানের দল, উতবা সাইবার দল কচুকাটা করে ফেল, একটা নির্দেশের অপেক্ষা সবাই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কায় ঢুকে জিজ্ঞাসা করলেন, মা তাজুন্নুন আন্নী সানিউন বিকুম, কি কল্পনা করছো আমি মুহাম্মদ তোমাদের সাথে কি করতে পারি? আবু সুফিয়ান যে যুদ্ধের লিডিং পয়েন্টে থাকতো সর্বদাই, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে। আলীর সাথে দেখা, কি আবু সুফিয়ান কোথায় পালাচ্ছ? বলে, আজকে যদি মুহাম্মদ আমাকে পায়, যে অত্যাচার আমি মুহাম্মদকে আর তার শিশুদেরকে করেছিলাম, ইয়াকতাউনি ইরবান ইরবান, টুকরা টুকরা করে আমাকে সে আজকে প্রতিশোধ নেবে। এই জন্য আমি বাল বাচ্চা সব নিয়ে পালাচ্ছি। আলী বললেন, আবু সুফিয়ান ভুল বুঝেছো, মুহাম্মদ এমন নন, তুমি আসো। আল্লাহু আকবার। আবু সুফিয়ান এসে দেখা, কি আবু সুফিয়ান? নবীজি বললেন, কেমন তোমার কল্পনা, কি করতে পারি? সে বলল, আখুন ওয়াবনু আখিন করিম, আখুন করিম ওয়াবনু আখিন করিম, তুমি একজন মহানুভব ভাই, আরেক মহানুভব ভাইয়ের সন্তান, তোমার কাছে কি আশা করতে পারি? নবীজির চোখ দিয়ে পানি ঝরল। আল্লাহু আকবার। নবীজি কি ঘোষণা করলেন?
মান দাখালা দার আবি সুফিয়ান ফাহু আমিন। আবু সুফিয়ানের ঘরে যে যাবে, আবু সুফিয়ান তো নিরাপদই, তার ঘরে যারা ঢুকবে তারাও নিরাপদ হয়ে যাবে আজকে। আর মক্কার সব দাগী অপরাধী খুনি অত্যাচারী এদেরকে বললেন, ইযহাবু ফাআনতুম মুত্তালাকা, যাও সবাইকে মুক্ত করে দিলাম, কোন রকমের কোন প্রতিশোধ নেওয়া হবে না। কুরাইশের সবাই রক্তের বাঁধন আছে ওনার সাথে, উনি রক্তের বাঁধনকে ক্ষমা করে দিলেন। আমরা বাঙালিরা হলে যে কি করতাম, সেটা ভাগ্য ভালো যে সেই পর্যায়ে আমরা ছিলাম না, সেই মন্দ ইতিহাস আর লেখা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখিয়ে দিয়েছেন। এটা বীরত্ব। প্রিয় ভাইয়েরা, আত্মীয়দেরকে সালাম দেয়া। 2 নম্বর, আত্মীয়দের জিয়ারত করা। এটা জিয়ারত ফিল্লাহ, আল্লাহর জন্য জিয়ারত করা। যতক্ষণ পথে থাকবে ততক্ষণ সে জান্নাতের ফলমূল খেতে থাকবে, যেন এই অবস্থা তার। 3 নম্বর হলো আত্মীয়দের খোঁজ খবর নেয়া। কে কোথায় আছে, কে কি করছে, অনেকদিন থেকে যোগাযোগ নাই কেন, সে কি দেশে আছে না বিদেশে গেছে, ফোন টোন করে না কেন, সিমটা বন্ধ পাচ্ছে কেন, তাফাক্কুদে আহওয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান, একজন মুমিন আরেকজন মুমিনের খোঁজ খবর নেয়া, এটা ঈমানের একটা পার্ট অফ ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধারণ সাহাবীদেরকেও না দেখলে খোঁজ নিতেন, যে অনেকদিন থেকে দেখেন, একটু খোঁজ নাও তো। সাবিত ইবনে আবি কাইস, সাবিতের কি হলো, সাবিত আসে না কেন? সাহাবীরা গেলেন, খোঁজ নিলেন। সে বলল, কোরআনের আয়াত নাজিল হয়েছে যে নবীর সামনে বড় আওয়াজে কথা বলা যাবে না, বললে সব আমল বরবাদ, মানে জাহান্নামী হয়ে যেতে হবে। আর তোমরা জানো আমার আওয়াজ বড় ছিল, নবীজির সামনে সবচেয়ে বড় আওয়াজে আমি কথা বলতাম, আমি তো জাহান্নামী, আমি আর নবীজির সামনে গিয়ে আর লাভ কি হবে? নবীজি শুনে বললেন, ওরে সংবাদ দাও, সে জান্নাতি, ওকে আসতে বলো। আল্লাহু আকবার। তাফাক্কুদে আহওয়াল। নবীজি, আমার মসজিদের একজন খাদেম ছিল, সে এখন কোথায়, সংবাদ নিচ্ছেন। বললো, ইয়া রাসূলুল্লাহ, সে তো রাত্রে মারা গেল। তো তোমরা হাল্লা আযান তুমুনি, কেন খবর দিলে না, আমাকে জানালে না? তারপর নবীজি তার কবরে গিয়ে জানাজা পড়লেন একা। তাফাক্কুদে আহওয়াল, আত্মীয়দের খোঁজ খবর রাখা, হারিয়ে গেলে অনুসন্ধান করা, দেরি হয়ে গেলে কেন যোগাযোগ নাই, এটা তাদের সাথে যোগাযোগ নতুন করে তৈরি করা। এগুলি হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো, যে আত্মীয়ের খাদ্য নেই তাকে খাদ্য দেয়া, যার শিক্ষা নেই তাকে শিক্ষা দেয়া, যার চিকিৎসা নেই তাকে চিকিৎসা দেয়া, যার পোশাক নেই তাকে পোশাক দেয়া, যার যা নেই তাকে তা দিয়ে সহায়তা করার চেষ্টা করা। সাহাবায়ে কেরাম কেউই নিজের সম্পদের মধ্যে নিজের অধিকার বেশি এটা মনে করতেন না, কেউই মনে করতেন না। ভাই বোনকে বলতো যে, বোন তুমি দুরবস্থায় আছো, আমাদের সম্পদ আছে না, অর্ধেক নিয়ে যাও। আর বাংলার ভাইয়েরা, বোনের যেটুকু পৈতৃক সম্পত্তি আছে, বোন আমি বড় অসুবিধায় আছি, এইটুকু আর নিয়ে কি করবি, ছেড়ে দে। 1 কোটি টাকার জমি 10,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছে। বোনটা সামনে হাসি হাসি বলে, ভাই আচ্ছা নে, তুই ভাই নিবি, আমি আর কি করব। দূরে গিয়া দুঃখ করে, ভাইটা আমাকে বঞ্চিত করলো। এটা হলো বাংলার ভাইদের অবস্থা। এগুলি চেঞ্জ করতে হবে। আত্মীয়তার বাঁধন ছিন্ন হওয়ার অন্যতম বড় কারণ হলো ওয়ারিসি সম্পত্তি থেকে বঞ্চিত করণ। আজকে ভাইয়ে ভাইয়ে, বনে বনে সারা বাংলায় গন্ডগোল লেগে আছে। মামা ভাগিনার গন্ডগোল আমরা দেখতাম না আগে, এখন মামু ভাগিনার গন্ডগোল যথেষ্ট সামনে আসে। কি জমি 1 কাঠা, জমি 1 শতক, মামু ভাগিনার এত সুন্দর সম্পর্ক পর্যন্ত এ দুনিয়ার খড়কুটো এসে নষ্ট করে দিয়েছে। প্রিয় ভাইরা, সমাজ নাই, একে তো পরকীয়ায় সমাজটাকে খেয়ে ফেলছে, কিচ্ছু নাই। এখনকার সমাজে কি যে একটা সমাজে আমরা বাস করি, সমাজ নাই। সামনে যে আরো কি হবে। এখন তো দুনিয়া এরকম, দুনিয়াকে আকাশের গজব দিয়ে দুনিয়ার কোটি 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 মানুষকে হয়তো মেরে ফেলা হবে আল্লাহর পক্ষ থেকে। যে রক্তের বাঁধনের কথা তৈরি আমরা বলছি, এটা তো নারী আর পুরুষের বৈধ সম্পর্কের ফলশ্রুতি। আজকে যেখানে এমন অবস্থা তৈরি হয়েছে,
যে অস্ট্রেলিয়ার 50% অর্ধেক মানুষ ওরা পুরুষে পুরুষে বসবাস করে। একজন বলেছেন যে একটা মুসলিম দেশের কথা, যে আমার এই দেশে না খেয়ে থাকা, এই দেশের কোনো ডাস্টবিনে পড়ে থাকা অস্ট্রেলিয়ার অট্টালিকা থাকার চেয়ে অনেক ভালো। আজকে সমাজ কোথায়? বড় বড় দালান কোঠায় যারা থাকে, এই সফিস্টিকেটেড অত্যাধুনিক হাই রাইজ আকাশচুম্বী মেঘের সাথে টক্কর দেয়া প্রাসাদগুলিতে, টাওয়ারগুলিতে যারা থাকে, মনে করবেন না যে এরা খুব উন্নত। এরাই তো তারা, এরাই তারা যারা এমন কাজ অনুমোদন করে যা কোনো বানর শুকরের সমাজেও নাই। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট। যে আত্মীয়তার বাঁধনের কথা বলছি, এই আত্মীয়তা তৈরি হয়তো মাতৃ জরায়ু থেকে, নারী পুরুষের বৈধ সম্পর্ক থেকে, সমশ্রেণীর সম্পর্ক থেকে পৃথিবীতে কোনো মানুষ আসে না। আসে না। মানুষের যে কোনো প্রবৃত্তির বাস্তবায়নে দুটো পথ থাকে। একটা হলো পরিচ্ছন্ন পবিত্র পথ, আরেকটা হলো অপরিচ্ছন্ন বিশৃঙ্খল কদর্য কুৎসিত পথ। শয়তান সর্বদাই চায় মানুষ তাদের প্রবৃত্তিগুলোকে কুৎসিত পথে বাস্তবায়িত করুক, কদর্য পথে বাস্তবায়িত করুক। আর আল্লাহ চান সর্বদাই সুপরিচ্ছন্ন পবিত্র পথে বাস্তবায়িত হোক। প্রিয় ভাইরা, অতএব নারী পুরুষের সম্পর্ক বাস্তবায়ন হবে পারিবারিক জীবনের পথে, পারিবারিক বন্ধনের পথে। এখান থেকে একজন মা হবেন যার সেবার বিনিময় হলো জান্নাত, একজন পিতা হবেন যার সন্তুষ্টির বিনিময় হলো জান্নাত। কেউ ছেলে হবে, কেউ মেয়ে হবে, কেউ নাতি হবে, কেউ নাতিন হবে, কেউ দাদা হবে, কেউ দাদি হবে, কেউ নানা, কেউ নানি। এসব কিছু তো এই সুন্দর পবিত্র বন্ধনের ফলশ্রুতিতে আমরা পেয়েছি। আজকে সেই পরিবার প্রথাই ধ্বংসের মুখোমুখি। প্রিয় ভাইয়েরা, আজকে যারা নিজের সন্তানকে খুন করেন জন্ম নিয়ন্ত্রণের নামে, তারা রক্তের বাঁধন ছিন্নকারী পিতা, তারা রক্তের বাঁধন ছিন্নকারী মাতা। নিজের সন্তানকে, তোমার ব্লাড দিয়ে যে শিশু তোমার অস্তিত্বে আগমন করলো, তোমারই রক্তের, তোমারই দেহের একটি অংশ, তোমারই অস্তিত্বের একটি পার্ট, তুমি তাকে মেরে দিলে। কত নিষ্ঠুর! সর্বশ্রেষ্ঠ রক্তের বাঁধন রক্ষার নমুনা হলো আজকের বিশ্বে সন্তানকে হত্যা না করা, ঔষধ খাইয়ে বা কোনো আধুনিক যন্ত্র ইউজ করে গর্ভপাত না ঘটানো। ওই শিশুটি তোমার সন্তান নয়, তার সাথে তোমার ব্লাড কানেকশন আছে না। এই রক্তের বাঁধন কি আল্লাহর লুঙ্গি পরার জায়গা ধরবে না? আল্লাহ যখন কুলকে সৃষ্টি করলেন, কামাতির রাহিম, রক্তের বাঁধন উঠলো। কিভাবে উঠলো সেটা আল্লাহ জানেন, তার আকার কি ছিল আল্লাহ জানেন। উঠে ফাআখাযাত বিহাকুবির রহমান, মানুষ লুঙ্গি পরে যেখানে, রহমানের এই জায়গায় গিয়ে ওই বাঁধনটি আশ্রয় নিল। আল্লাহ বলেন, মা কি হলো তোমার? রক্তের বাঁধন বলল, হাযা মাকামুল আইজি বিকা মিনাল কাতিআ। আমাকে যদি কেউ ছিন্ন করে, আমাকে যদি কেউ নষ্ট করে, আমি তোমার এখানে এসে আশ্রয় নিব। তখন আল্লাহ বললেন, রক্তের বাঁধন, তুমি কি খুশি হও না যে তোমার সাথে সম্পর্ক রাখবে, আমি তার সাথে সম্পর্ক রাখবো? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তখন রক্তের বাঁধন বলল, হ্যাঁ বালা ইয়া রব, অবশ্যই আপনার এই প্রস্তাবে আমি রাজি। আল্লাহ বলেন, যালিকা লাক, যাও, এটা তোমাকে দিলাম। আজকে পিতা হয়ে সন্তানগুলিকে এভাবে মারা হচ্ছে, কি নিষ্ঠুর! প্রিয় ভাইরা, এটা অন্যতম রক্তের বাঁধন ছিন্ন করা। তাহলে সালাম, তারপর জিয়ারত, তারপর খোঁজ খবর, তারপর যার যা লাগে তা সাহায্য করা, তারপর নিজের প্রতিটি আত্মীয়কে ধরে আল্লাহর সাথে যুক্ত করে দেয়া।
এর চেয়ে বড় সেলাই রাহিমি আর নাই, যে একজন আত্মীয়কে আল্লাহর সাথে আমি যুক্ত করে দিলাম। ইযা কানা আল্লাহু মা'আক ফামান আলাইক, যদি আল্লাহ তোমার সাথে থাকে কে তোমার বিরুদ্ধে থাকতে পারে? আর আল্লাহ যদি তোমার বিরুদ্ধে থাকে ফামান মা'আক, কে তোমার সাথে থাকতে পারে? ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ চলে গিয়েছিলেন, তার নিদানকালে কেউ নেই, ছিল কেউ? নমরুদের বিরুদ্ধে আল্লাহ চলে গিয়েছিলেন, তার নিদানকালে কেউ নেই। পৃথিবীর কোন অপরাধের নিদানকালে সে দেখলো কেউই নেই। আর বাহ্যিক আম্বিয়া কেরাম একা মানুষ, কেউ নেই। কিন্তু দেখা গেল আল্লাহ তার সাথে আছে, তো কুল মাখলুকাত তার সাথে, গোটা সৃষ্টি জগৎ তার বন্ধু। আগুনে ফেললেই কি, সাগরে ঝাঁপ দিলেই কি, আল্লাহ আছে তো সবই তার বন্ধু। সাগর তাকে রাস্তা করে দেবে, আগুন তাকে আশ্রয় দিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে আত্মীয় কি কেউ বড় আছে পৃথিবীতে? আল্লাহর চেয়ে আপন কি কেউ আছে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। দুনিয়ার সমস্ত মাগুলিকে একসাথ করলে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার সমান হবে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কুল মাখলুকাতের মায়া একসাথ করলে আল্লাহর মায়ার অনন্ত ভাগের এক ভাগও হবে না। অতএব আত্মীয়তার বাঁধনের সর্বশেষ পয়েন্ট হলো, প্রত্যেকটা আত্মীয়কে, অর্থাৎ আপনার দাদা আছে, দাদি আছে, চাচা, আপনার ফুফু, আপনার ফুফা, আপনার মামা, আপনার খালা, আপনার সন্তান, আপনার নাতি নাতনি, আপনার ব্লাড উপরের দিকে নিচের দিকে দুই সাইডে, আপনার ভাই, আপনার বোন, এগুলি সাইড, আপনার দাদা দাদি নানা নানি আপনার উপর, আপনার ছেলে সন্তান নাতি নাতনি আপনার নিচ। এই যে চার দিক, এই চার দিকের প্রতিটি মানুষকে চেষ্টা করা যে তাকে একটু আমি আল্লাহর সাথে যুক্ত করে দিই। এটা হলো সবচেয়ে বড় উপকার। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যারা বলে হে রব, আমাদের বংশধর স্ত্রীদের থেকে নয়ন জুয়ানো স্ত্রী সন্তান নাতি নাতিন ইত্যাদি আমাদের দান করেন। এরা কারা? নয়ন জুয়ানো কারা? যারা আল্লাহ ওয়ালা, হেদায়েত পাই নাই, হেদায়েতের জন্য তারা আকাঙ্ক্ষা করে। প্রিয় ভাইয়েরা, সময় শেষ। এই বিষয়টি যেহেতু অনেক দীর্ঘ বিষয়, একটা টোটাল সমাজ যে চেতনার উপরে দাঁড়াবে, সেই চেতনাটাই হলো রক্তের বাঁধনের চেতনা। যার যার রক্তের বাঁধন যদি যে সবাই রক্ষা করে, গোটা সমাজ সুন্দর হয়ে গেল, একটা সুখী সমৃদ্ধ সমাজ হয়ে গেল, দয়া মায়ার সমাজ হয়ে গেল। শিশুরা নিষ্ঠুরতা শিখে পরিবার থেকে, আপনদের থেকে। একটা ঘুষি দিবেন, একটা ঘুষি দেওয়ার চেতনা সে শিখে ফেললো। একটা কটু উক্তি শিখালেন, বললেন, গালি দিলেন, একটা গালির ট্রেনিং সে পেয়ে গেল। আপনার অজান্তে অবচেতন মনে রিফ্লেকশন হবেই তার মধ্যে। যাই হোক, এই জন্য এই মায়ার বাঁধনের চর্চা, দয়া মায়ার চর্চা, স্নেহ মমতার চর্চা সমাজে রক্তের বাঁধন থেকে হয়। এটাই উৎস, এখান থেকে শুরু। এটা চর্চা সবার করা উচিত। আল্লাহ দয়ালুদেরকে দয়া করেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যারা দয়ালু আল্লাহ তাদেরকেই দয়া করেন। দয়ার চর্চা হওয়া উচিত। পৃথিবী বড় নিষ্ঠুর হয়ে গেছে। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সাম্প্রতিক ফ্রান্সের সরকার বিশ্বের সব দেশের প্রায় সমাজ বিজ্ঞানীদেরকে একসাথ করে 30 দিনের একটা গবেষণা তাদেরকে দিলেন, যে আমাদের এই মাটির পৃথিবী এত নিষ্ঠুর হয়ে গেল কেন, এত নির্দয় কেন হয়ে গেল? তোমরা সমাজ বিজ্ঞানীরা খুঁজে বের করো। 30 দিন পর্যন্ত গবেষণা করে বিশ্বের সমাজ বিজ্ঞানীরা একটা কথা ফ্রান্সের সরকারকে জানিয়েছে। কি সেটা? কয় যে আর কোনো কারণ নাই, কারণ হলো একটাই, ভোগবাদী সমাজ। ত্যাগী মানুষ এখন আর পৃথিবীতে খুব কমে গেছে। সবাই আমরা অধিকাংশ ভোগী, ভোগবাদী সমাজ। শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো পাই, আরো পাই। একটা হোটেলেরও নাম আছে চাই পাই, চাইনিজ হোটেল সম্ভবত। এই যে চাই পাই সমাজ ব্যবস্থা, শুধু চাইতে থাকা আর পাইতে থাকার অভিব্যক্তি। হোটেল পর্যন্ত ওই নাম নিয়ে নিয়েছে। কি সমাজে বাস করে? চাই পাই। এটা হলো বর্তমান নিষ্ঠুর এই পৃথিবীর মূল কারণ। এই ভোগ থেকে ত্যাগের দিকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে
ত্যাগের মহিমা উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, আত্মীয়তার বাঁধন রক্ষার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।